নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনাদের ভালো লাগবে। কাল সন্ধেবেলায় বেরিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে। ঠান্ডা তো প্রচণ্ড পড়ে গেছে, আর সেই জন্য টুকিটাকি কেনার ছিল মেয়ের, তার জন্য বেরিয়ে গেছিলাম। আর গেছিলাম টিকে ম্যাক্সে। তো টিকে ম্যাক্সে যখন গেছি, টিকে ম্যাক্সে গেলেই আমার এই ওপরের সেকশনটায় আসতে ভীষণ ভালো লাগে। না না, একদমই মেন্সদের কালেকশন দেখার জন্য না, ওটা হাজব্যান্ড করে, কিন্তু আমি আসি এই পাশটা। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। দেখুন, প্রত্যেকটা জিনিস এত কিউট আর এত সুন্দর, শুধু মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব। ক্রিসমাস তো চলেই আসলোই, আর নভেম্বর মাস থেকে মোটামুটি সমস্ত স্টোরগুলোতে এরকম ঘর সাজানোর জিনিসগুলো স্টক করা শুরু করে দিয়েছে। এই স্টারটা দেখুন কত বড় এবং কি সুন্দর, কিন্তু আমার গাছটা বেশ ছোট বলে এত বড় স্টারটা আমি আর নিইনি। এটা 4.99 পাউন্ড। এই স্টারটাও বেশ সুন্দর। 4.99 মানে প্রায় আমাদের ওখানের 550 টাকা মতো তো হবেই, আমাদের দেশের, ইন্ডিয়ার। তো এইগুলো দেখতে দেখতে আমি আবার চলুন দেখাই ওই পাশটা। এই জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে। দেখুন কি সুন্দর প্রত্যেকটা সাজানোর জায়গাগুলো। এই ঘরগুলো এত অপূর্ব, ওনারা তো ওনাদের মতো গোছাচ্ছে। দেখুন, আর এই হচ্ছে সেন্টার থলে। একদমই সেন্টার থলে, কি সুন্দর না? গিফট স্যাকগুলো দারুণ সুন্দর। এটা তো সব থেকে বেশি কিউট লেগেছে। আমার ছানার জন্য একটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু ওর পাপা বলেছে এখন নয়, পরে। চলুন এবার ডোর সাজানোগুলো দেখি। এই যে এখানে প্রায় বাড়িতেই দেখি দরজার সামনে এত সুন্দর সুন্দর এই ডেকোরেশনের জিনিসগুলো লাগিয়ে, এত সুন্দর লাগে, লাইট টাইট দিয়ে চারিদিকে আলোয় আলোকিত। রিবনগুলোও কি সুন্দর কালার। আর এখানে তো স্যান্টারা সব বসে রয়েছে, কার বাড়িতে কোন স্যান্টা যাবে সেই অপেক্ষায়। কি অপূর্ব, তাই না? আমরাও নিয়েছি টুকিটাকি জিনিস, অবশ্যই শেয়ার করব যে কি কি নিলাম এখান থেকে, কিন্তু পরের ভিডিওতে, না হলে এটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে, কারণ অনেকটা বড় স্টোর তো। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখাই। আমরা টিকে ম্যাক্সে আসলে এই ওপরটা আমি একবার আসবই আসবো। এই দেখুন কি সুন্দর গাছগুলো। যেখানে এত সুন্দর সুন্দর জিনিস, সেই জায়গাটা একবার না ঘুরে গেলে মনটা ঠিক মানে না, তাই না বলুন? এখানে লন্ডনে মোটামুটি ঘর সাজানো তো শুরু হয়ে গেছে, সব ঘরে ঘরে কি সুন্দর করে সাজাচ্ছে। তো আমিও সাজানোর জন্য কিছু নিয়ে এসেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইবার দেখুন এই যে এই সেটগুলো, কি দারুণ না? অপূর্ব। এখানে তো আমার রান্নাঘরের টুকিটাকির জিনিস। আর আমরা মলে যাব আর ঠিক এই বাসনপত্রের জায়গায় যাব না, তা তো হয়ই না। এদিকে রয়েছে পুরো কাঠের সব বেলনি, বাটি বলতে পারেন, স্টিল আছে, কাচের আছে, প্রচুর সেট। এবার চলুন যেই জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ মোমবাতি সেট। হ্যাঁ, এখানে দেখুন সমস্ত ধরনের মোমবাতি আছে, আর এগুলো ফ্রেগনেন্স দেওয়া, মানে এক একটা ফ্লেভারের মোমবাতি। এখানকার মানুষ প্রচুর মোমবাতি ইউজ করে, জানেন? এটা দেখুন কি কিউট। আর তার পাশে যেটা রয়েছে ওটা তো আরও বেশি সুন্দর, মনে হয় যেন নিয়ে নিই। কিন্তু আমার ঘরটা খুব একটা বড় নয় যে একটু সুন্দর করে গোছাবো, আর তার থেকেও বড় ব্যাপার মেয়ে অনেকটা ছোট। আর যেহেতু এগুলো কাচের কিছু আছে, কিছু সেরামিক আছে, তো ভয় লাগে পড়লে ভাঙলে মেয়ের না ক্ষতি হয়। আর যা দুষ্টু মেয়ে, ওর জন্য নিতে বেশ ভয় পাই। কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছিল না। এই দেখুন ম্যাচেস বক্সগুলো কেমন বয়মে ভরা, কি সুন্দর না?
উইক প্লাস ভেসেল। এখানে কিন্তু এভাবেও দেশলাইয়ের কাঠি পাওয়া যায়, এটা বেশ আমার ভালো লেগেছে। আর আমি যা যা নতুন দেখি আপনাদের জন্য তো সেগুলো তুলেই নিই। এই মোমবাতিটা দেখুন, পুরো ঘর বাড়ি দিয়ে সাজানো। এপাশে রয়েছে কিছু ল্যাম্পশেড, এদিকে রয়েছে, এখানের এই মটকাটা দেখুন কি সুন্দর। মনে তো হচ্ছিল সব দিক থেকেই একটু একটু তুলে নিই, কিন্তু বাজেট কোথায় এত, এত সম্ভব না। এই মোমবাতিটা একবার দেখুন, এটা চোখে পড়াতে ভাবলাম একটু ভিডিও করি। জুতো, এটা অ্যাকচুয়াল কিন্তু মোমবাতি। পুরো অনেকটা মানে স্টোরের বেশ খানিকটা জায়গা জুড়ে এই মোমবাতি রাখা, 2-4টে সেকশন আছে শুধু মোমবাতিই রাখা। এটা আবার দেখুন, হয়তো তোলা যায় কিন্তু আমি খুব একটা রিস্ক নিইনি। ঢাকনাটা কি সুন্দর তাই না? এরকম 3-4টে সেকশন আছে। আর এদিকে এই যে টয়েসগুলো সব, এটা দেখুন লবস্টারকেও ছাড়েনি, তাকেও সুন্দর করে বাঁধিয়ে নিয়েছে। কি কিউট না? যা, হাত থেকে পড়ে যেতেই একটু ভয়ও লাগে জিনিস ধরতে, কোন দিকে কি হবে। এত সুন্দর করে সবটা সাজানো রয়েছে। যদিও মেয়ের জন্মদিন থেকে এখনও প্রচুর এরকম ছোট ছোট জিনিস এসছে ঘরে, তাই এসব আর নেই। এই স্যান্টাটা দেখুন কি দারুণ দেখতে, কিউট কি। চলুন এবার বেরোনো যাক, অনেকটা ঘুরলাম। বেরোতে বেরোতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস মেয়ের ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। আমরা যখন বেরিয়েছি একটু মেঘ ছিল কিন্তু বৃষ্টি ছিল না। আর নতুন ছাতা পেয়ে মেয়ে একেবারে আনন্দে আটখানা, বাবার সাথে চললো ছাতা মাথায় নিয়ে। এদিকে হাওয়ায় দাঁড়াতে পারছে না ঠিক মতো, কিন্তু তার ছাতা নেওয়া চাই। ছাতা নিয়ে হেঁটে হেঁটে একাই চললেন। আর এই পাশে দেখুন চারিদিকে আলোয় আলোকিত। এখনকার স্টোর, এখন মানে এই সময় বিশেষ করে স্টোরগুলো এত সুন্দর করে সাজায় যে মানে চোখটা যেন ওদিকেই থাকে সর্বক্ষণ। দেখাবো আরেকটা ভিডিওতে নিশ্চয়ই। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।